গুড ইভিনিং। আপনারা সবাই নিশ্চয়ই জানেন এই মন্দিরটার ব্যাপারে। এটা হচ্ছে শ্যামসুন্দর মায়ের মন্দির, আর এই পুরোহিতের নাম হচ্ছে বলরাম। বলরাম খুবই বাচ্চা ছেলে, ও ওখানে পুজো করে। বলরামের ব্যবহার, বলরামের মানুষের সাথে কথা বলা, খুবই ভদ্রতার সাথে কথা বলে। এক ভদ্রমহিলা মাকে শাড়ি, নাকের নথ এবং নাকের নথ আর পায়ের দুল দিয়েছিল। তা বলরাম মহিলার সাথে এত ভদ্রভাবে কথাবার্তা বলা, সে মানে তাকে বলে বোঝানো যাবে না যে একটা পুরোহিত। বহু জায়গায় পুজো দিয়েছি, তারাপীঠ দিয়েছি, কালীঘাট দিয়েছি, আপনার দক্ষিণেশ্বরে দিয়েছি, কিন্তু এইখানে ফার্স্ট টাইম আমি গেলাম। মানে হঠাৎ আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমি গেলাম। এই বলরামের ব্যবহার দেখে আমি মানে পাগল হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম যে এত ঠান্ডা মেন্টালিটিতে প্রতিটা ভক্তের সাথে কথা বলা, প্রতিটা ভক্তকে প্রায়োরিটি দিচ্ছে। কি লাগবে আপনার বলুন, আপনি ফুল দিচ্ছেন, আপনি প্রতিটা সময় এত ভদ্র কথাবার্তা। এই যে ও নাকের নথ এবং কানের দুলটা, সরি, নাকের দুল এবং পায়ের এটা নুপুরটা পরাবে ও, মানে প্রতিটা ভক্তকে ও প্রায়োরিটি দেয়, প্রতিটা ভক্তকে ও পড়িয়ে তার মানে যে পুজো দিতে আসছে তাকে প্রসাদ দেওয়া, ফল দেওয়া। মা কিন্তু এখানে ক্যাডবেরি এবং লজেন্স পুতুলেই খুশি। মায়ের অপরূপ দৃশ্য। মা হচ্ছে প্রতিটা বাড়িতে যেরকম যদি মেয়ে থাকে, একটা 5 বছরের মেয়ে, সেই রকমভাবে একটা মেয়ে মনে হবে বাইরে দাঁড়িয়ে আছে। আমি বহুবার তারাপীঠে গেছি, কিন্তু আমি শ্যামসুন্দর মায়ের কাছে প্রথম গেলাম। মানে আমার মন ভরে গেল মায়ের রূপ থেকে। মা যেন দাঁড়িয়ে আছে, আমি তাকিয়ে আছি মায়ের দিকে, চোখ নামানো যাচ্ছে না, এত সুন্দর মায়ের দৃশ্য। কি বলবো, যেমন মায়ের সুন্দর একটা 5 বছরের মেয়ের মতো দাঁড়িয়ে আছে, সেরকম পুরোহিত, সেই রকম ব্যবহার প্রতিটা লোকের, ইচ অ্যান্ড এভরিবডি, সবাই যে কটা মন্দিরের লোক আছে তাদের ব্যবহার খুবই 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 ভালো, খুবই ভালো। এতে আর কোনো এই বলরাম এই নাকের নথটাতে মায়ের অপরূপ অপরূপ, মানে মাকে লাগছে। দেখুন মাকে দেখুন কত সুন্দর নাই লাগছে। এবার ও নপুরটা পরিয়ে মানে প্রতিটা ভক্তকে মা যেভাবে টানে, মানে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে মায়ের দেখতে পাচ্ছেন বাঁ দিকের একটা পদ্ম ফুল আছে। আমার কিন্তু কোনো যাওয়ার প্ল্যান ছিল না, আমি হঠাৎ গেছি। আমার মনে হয়েছে আমি যাবো, চলে গেছি। কাকুর কাছে যেতে আমার একটা কাজ ছিল, আমি কাজ কমপ্লিট করেছি, করে আমার মনে হলো যাই আজকে একটু। তখন বাজে 7টা, 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। আমি 7:30টার মধ্যে মুকুন্দপুরে ঢুকেছি। ঢুকে ওই ফুলটা নিয়ে ঢুকে আমি, বিশ্বাস করুন, ফার্স্ট গেছি, আমি দেখে চমকে গেছি মাকে। আমি কি দেখছি, এটা মা, মানে এইরকম রূপে মাকে, মানে কি বলবো। যাই হোক, এই বলরাম এবার সবাইকে ফুল দিল। তা আমিও বলরামের কাছে ফুল চাইছিলাম। আমি ওকে ওখানে বলরাম বলি না, কারণ সবাই সামনে নাম ধরে ডাকাটা আমার উচিত না। আমি ওকে ঠাকুরমশাই বলি। কি বলবো, মায়ের কি লীলা খেলা। এই বলরামের কাছে হাত বাড়িয়ে ফুল চাইছে, ও খেয়াল করেনি। একজনকে বলছে ফুল পায়ে যেন নিচে না পড়ে, ঠিক আছে। সবাইকেও, প্রতিটা ভক্তকেও, হ্যাঁ ওই যে বললাম, আমি দাঁড়াও দাদা দিচ্ছে। মানুষকে ক্যাডবেরি দেওয়া, কোন ভক্তকে কে দেওয়া, মানে কী বলবো। দেখুন এই যে এটা আমাকে দিচ্ছে এই যে মায়ের হাতের ফুলটা ও আমাকে দিল। মানে ও, কি বলবো, এটা মানে এর থেকে শান্তির কী আছে। মা যে আমাকে টেনেছে মায়ের মন্দির অবধি, এর থেকে শান্তির কী আছে। মানে বিশ্বাস করুন, মানে আমি ফার্স্ট টাইম গেছি, আমার মানে এত ভালো লেগেছে এখানে যেতে, মানে খুবই ভালো লেগেছে। যাই হোক, আপনারা কখনো সুযোগে, নতুন মন্দির হয়েছে, আগে গেছিলাম, 2বার গেছিলাম মানিকতলার যেটা যখন ছিল, তা হয়নি, দেখা পাইনি মায়ের। তা গতকাল গেছিলাম, গিয়ে মাকে দেখে আসলাম। দেখে এসে খুবই ভালো লাগলো। মন্দিরটাও খুব সুন্দর হয়েছে। এই মায়ের ফুলটা পেয়েছি, পেয়ে তারপর প্রায় 8টা বাজতে যায়। তারপর ও মানে বলরাম বন্ধ করবে। দেখুন কীরকমভাবে ভক্তদের ফোনে ফটো তুলে দেওয়া, ভক্তদের ফুল দেওয়া,
সব রকমভাবে ও সবাইকে মানিয়ে গুছিয়ে ছেলে বন্ধ করবে বলে এবার বেরোবো। তা বাইরে গিয়েই দেখি কি একটা মহাদেবের লিঙ্গ আছে বড় বসানো হয়েছে, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাক।